মানুষকে কেমন করে তারা বোকা বানায়। প্রশ্ন যখন করলো যে হুজুর ঈদে মিলাদুন নবী এটা কি ঈদ কিনা, উনি উত্তর দিয়েছে যদি ঈদ হয়ে থাকে তাহলে নামাজ কই? সব খুশিতে কি মানুষ নামাজ পড়েনি? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রত্যাবর্তন করা, ঈদ মানে ফিরে আসা। সব খুশিতে কি মানুষ নামাজ পড়ে? কথা কন না কেন? বিয়ের দিনটা স্বামী স্ত্রীর ঈদের দিন কিনা, নবদম্পতির ঈদের দিন কিনা, বলেন না কেন? এর চেয়ে বেশি মজার রাত্র, বাসর রাত্র তাদের আর জীবনে আসবে কোনোদিন? কথা বলেন, এই দিনে কি নামাজ পড়া ফরজ? তো নামাজ পড়া ফরজ না, এই জন্য কি এই দিনের আনন্দকে আপনি অস্বীকার করতে পারবেন? কথা বলেন না, অস্বীকার করতে পারবেন? সব খুশির দিনকে নামাজ হয়? আরো জোরে বলেন। এখান থেকে তিনি ওনার জিহালতের পরিচয় দিয়েছে, মূর্খতার পরিচয় দিয়েছে, এবং নবীর ভালোবাসা সম্পর্কে উনি যে অনেক বড় অজ্ঞ এটার প্রমাণ তিনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? সকল খুশিতে মানুষ নামাজ পড়ে না, সকল খুশিতে মানুষ বিরানি করে না। ঠিক কিনা বলেন? করে। এগুলো আপনারা আপনাদের বিবেক দিয়ে বন্ধু বুঝে নেবেন। আমি আপনাদেরকে বুঝাইতে চাই নবীর প্রেমের খবর। তাব্বাত ইয়াদা সূরা তো পড়ছেন, জানেননি সূরাটা কেন নাজিল হয়েছে? আবু লাহাবকে ঘিরে এই সূরা নাজিল হয়েছে। সূরা লাহাবের শানে নজুলে আমি ঢুকলাম, ঢুকার পরে দেখলাম আমার নবী যখন বন্ধু দিন সম্পর্কে মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আবু লাহাব এটা সহ্য করতে পারলো না। দুই হাতে পাথর উঠিয়ে আমার নবীকে নিক্ষেপ করে শেষ করার জন্য যখন পাথরটা উঠাইলেন, চাচা কি আলহামদুলিল্লাহ, অত্যন্ত সচেতন মানুষ। দুই হাত উঠালেন, আমার দিকে তাকান, দুই হাত উঠালেন। দুইটা হাত উঠাইতে দেরি রে, আমার আল্লাহ আর সহ্য করতে পারলো না। আমার আল্লাহ আবু লাহাব তার দুই হাত, তার ধন সম্পদ, সন্তান সন্ততি সব কিছুকে অভিশপ্ত লানত হিসেবে ঘোষণা করে দিলেন সূরা লাহাবের মাধ্যমে। আল্লাহর হাবিবের বিন্দু পরিমাণ কষ্ট, বিন্দু পরিমাণ গর্হিত আচরণ আমার আল্লাহ সহ্য করতে পারে না। বন্ধু তোমরা শোনো গো, কত গুরুত্বপূর্ণ এবং কত প্রেমময় বক্তব্য। যেই আবু লাহাব একবারে 100% প্রমাণ, যে সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত করেছেন তাকে, বন্ধু অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, ধ্বংসস্তূপে পরিণত করেছেন, সেই আবু লাহাবের প্রতি সোমবারে কবর আযাবটা বন্ধ করে দিয়েছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা লাহাবকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো পৃথিবীর কারো আছে? এমন একটা সূরা, গুরুত্বপূর্ণ সূরা, লাস্ট 10টার মধ্যে একটা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে 100% তার সবকে অভিশপ্ত করেছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন সেই আবু লাহাবের প্রতি সোমবারে কবর আযাব মাপ। এটার রহস্য কি রে, কারণটা কি? বন্ধু ওই যে আজকে আপনারা খুশি হয়ে আরামের ঘুমকে হারাম করেছেন, সাময়িক সময়ের জন্য পৃথিবীর মজাটাকে বর্জন করেছেন, নবীর আগমনে আনন্দিত হয়ে মিলাদুন নবী পালন করতে এসেছেন। এই জন্য আপনাদেরকে বলছি, আমি দলিল দিচ্ছি, হাদিস শরীফ প্রমাণ করেছে। বন্ধুরে আমার, ওই যে নবী বিলাদত হয়েছিল, আগমন করেছিল, আগমনের দিন সেই আবু লাহাবের একটা দাসী ছিল, সেই দাসীর নাম হলো বন্ধু সুয়াইবা। ওই দাসীকে নবীর আগমনে খুশি হয়ে তিনি আজাদ করে দিয়েছিলেন। আমার আল্লাহ নবীর আগমনে এই অভিশপ্ত আবু লাহাব নবীজির আগমনে খুশি হয়ে ওই দাসীকে আজাদ করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে গেল। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার নবীর আগমনে খুশি হয়ে তুমি দাসীকে আজাদ করে দিয়েছো, আমি তোমার প্রতি সোমবারে কিয়ামত পর্যন্ত কবর আযাব বন্ধের ঘোষণা দিয়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলা কি ঈদে মিলাদুন নবীর দলিল না, প্রমাণ না? এই জন্য বলেছি ওনারা নবী সম্পর্কে পড়তে চায় না, জানতে চায় না। ওনারা হলো আব্দুল ওহাব নজদির দোসর, ওনাকে ফলো করে, নবীর এগেনিস্ট পার্টি। ঠিক কিনা বলেন? এবার আসেন, ঈদে মিলাদুন নবীতে টাকা খরচ করায় ব্যয় করা নাকি বেদাত? ঠিক কিনা বলেন? আরে শ্রী কন্যা, বেদাত। আমি আপনাদেরকে বলবো, নবী সম্পর্কে যে কথিত মৌলবী বলবে, বেদাত শব্দ উচ্চারণ করবে, আপনি বলবেন তোমার মতো মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদাত। ঠিক কিনা বলেন? কারণ তোমাদের মতো বেয়াদবি নবীর জামানায় ছিল না, এই জন্য নতুন শব্দ চয়ন উচ্চারণ করেছো, এই জন্য তোমার বয়ান শোনা আমার জন্য বেদাত। কথা বলেন না কেন? বেদাতের মানে বুঝেন? এই যে ফ্যানটার নিচে বসে রয়েছে, এটাও তো বেদাত।
এই কি আরাম। আমি কোটি পড়তে চাই নাই, তারপরও ভাবলাম এই পাঞ্জাবিটা কিন্তু আজকেই ফার্স্ট বই আসছে, এই প্রথম। আজকে খুশির দিন না, ঈদের দিন না। আমার এক ভক্ত ভালোবেসে টাকা পাঠাইছে, আপনি পাঞ্জাবি বানাবেন, এই পাঞ্জাবিটা বানাই রাখছি, এই প্রথম আজকেই পড়লাম। কোটিটা অনেক সুন্দর, এটা পাঠাইছে লন্ডন থেকে আমার এক ভক্ত, ভালোবাসার মানুষ। ভালো, কোটিটাও পড়ছি। গাড়িতেও এসি, পরে গাড়িতে নামি আর কই আল্লাহ রে, ঠান্ডার থেকে তো গরমে যাইতেছি, অবস্থা করতে পারবো না। আমার এটা মনে নাই যে আসলে তো মসজিদ, এখানে এসি 100% থাকার কথা, যেই বিউটিফুল মসজিদ। তো পরে আইসা দেখি এসি কি আরামদায়ক পরিবেশ, প্রাণ খুলে আলোচনা করতেছি। এই যে এসির বাতাস খেয়ে খেয়ে আপনি নামাজ পড়ছেন, আমার নবী তো এসির বাতাস খেয়ে নামাজ পড়েনি, এটাও তো বেদাত। কেন এটা বেদাত বলেন না কেন? আরাম লাগে। তার মানে নিজের আরাম যেটা পক্ষে আসে এটাই আপনি গ্রহণ করবেন, আর যেটা একটু আরামদায়ক হয় না, কষ্ট হয়, এটা আপনি বেদাত বলবেন। কথা কন না কেন? আমার নবী কি টাইস করা মসজিদে নামাজ পড়ছিল? কারণ আপনি যে টাইসে সেজদা দেন, একদিন দিয়ে ফতুয়া দিলেন না যে সভাপতি সাহেব আমার জায়গার টাইসটি উঠাই ফেলেন, এটা বেদাত। কথা বুঝেন নাই? আর কথা সুন্দর করে, জিটা সুন্দর করে কন না। এটা কি অযৌক্তিক কথা না যুক্তিসঙ্গত কথা? আরে জোরে। আমার নবীকে মাইকের সামনে ওয়াজ করছিল, কথা কন। তো মৌলভী সাহেব আপনি যে মাইক দিয়ে ওয়াজ করেন, এটাও তো বেদাত, বলেন না কেন? কথা কন না কেন? এটা বলেন না কেন? এই যে মোবাইল একটা ধরছেন, আমারটা কই পকেটে, এটা বাইর করতে পারতাম না, সময় লাগবে। মোবাইল একটা ধরছেন, মোবাইলে দেখে দেখে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে মোবাইল এসে এসে পড়লেন, আপনাকে বলছে কোরআন খতম দেওয়ার জন্য, আপনি তো পড়ার কথা কোরআন দেখে দেখে, কোনটা? আপনি মোবাইল দেখে দেখে পড়তেছেন, এবং স্টেজে বসে আপনি কোরআনে একটা একটা করে পেজ আপনি একটা একটা করে আউট করে করে আপনার যেটা প্রয়োজন সেটা আনতেছেন স্ক্রিন থেকে। তো এটাও তো বেদাত। কই একবার তো এটার কথা বললেন না? কথা কর না কেন? না মিথ্যা বলছি? যে মৌলভী সাহেব যে টুপিটা পরে, যে মৌলভী সাহেব নবী সম্পর্কে শুধু বেদাত বেদাত বলে, ওনার মাথায় যে টুপিটা, এই কালারের টুপি, এই ডিজাইনের টুপি তো নবীর জামানায় ছিল না। এই যে মৌলভী সাহেব টুপিটা পরছে, এটাও তো বেদাত। কই এই বেদাতের কথা তো একবারও বলে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। মসজিদে আসতে বেদাত ফতুয়া দিতে দিতে মসজিদে আসছে, আইসা থেকে ফ্যান, ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে ইমাম সাহেব কি করবো? তো ইমাম সাহেব বলে ইয়েস, কয় ওপেন দ্য পেন, কারণ আই এম ভেরি টায়ার্ড, আপনি পেনটাকে ওপেন করে দেন। তো ইমাম সাহেব কি করলো? কারণ চাকরি তো চলে যাবে, ইমাম সাহেব পেনটা ওপেন করে দিল। এবার ফ্যান বাতাস খাইতে 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 কয় হুজুর আই এম 100% রিল্যাক্স, ওপেন দ্য এসি। এবার এসিটাকে ওপেন করতে বলছে, এবার ইমাম সাহেব এসি ছেড়ে দিছে সবগুলো, এবার তো তাৎক্ষণিকভাবে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার বলতেছে হুজুর ইউ আর গ্রেট মাই ডিয়ার ইমাম সাহেব, আই এম 100% রিল্যাক্স। এই যে বক্তব্য, এই যে আরাম খুঁজে খুঁজে নামাজ পড়া, এটাও তো বেদাত। একবারও কি বলছেন এই বেদাতের কথা? তাহলে বোঝা যায় আপনার যেটাতে আপনি মজা পান, আরাম পান, এই বেদাত আপনার কাছে মজা লাগে। আর নবী সম্পর্কে ফতোয়া দেন আপনি বেদাত বলে, এটা আর কিছু নয়। আমরা মনে করব আপনি 100% আমার নবীর দুশমন। আপনি সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন, নবীর প্রশংসা না করলে কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা ফানা লাকা যিকরাক। কথা বুঝে আসে আমার? একটু খাড়া খাড়া আর কি কথাগুলা, কারণ ইসলাম এমন একটা জিনিস, স্টেপ ফরওয়ার্ড কথা বলতে হবে, লুকোচুরির কোনো সুযোগ নেই। কারণ ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটা আল্লাহর মনোনীত। আর সেই ইসলামের সুগ্রাম যা পেয়েছি সব আমার নবীর কারণে পেয়েছি। আর সেই নবীর আগমনের আজকে রাত্র আমরা খুশি থেকে মহা খুশি, ঠিক কিনা বলো? এবার আসেন বন্ধু সাততলাবাসী, আমার ইমাম সাহেব সহ আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, শারীরিক মানসিক সার্বিক সহযোগিতা দিয়ে আজকে ঈদ মিলাদুন নবীর আয়োজন করেছেন, আপনাদের জন্য বন্ধু। আপনারা এখানে হাজী সাহেব আছেননি? হাত তোলেন তো একটু দেখি, একটু দেখার দরকার। এটা অন্য কোনো কিছু না, সোজা করে দেখান, কোনো অসুবিধা নাই। আপনিও গেছেন? আরে আমরা দুই ভাই হাত মিলাম, আমিও যাই আইছি। আলহামদুলিল্লাহ বলেন। বলে হুজুর হজের কথা কেন জিজ্ঞেস করলেন? আপনারা যারা নবীজির রওজা মুবারক জিয়ারত করেছেন, ওখানে আবু বকরের রওজা দেখছেন কিনা? কথা বলেন না কেন? তা
তাইলে কি এটা সাধারণ সম্মানিত বলবেন না অসাধারণ সম্মানিত? অসাধারণ, যেটা কল্পনা করা যায় না। বন্ধুরে আমার, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন। বন্ধু, আপনারা চাইলে আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান দিয়েছেন, বন্ধু, ওরে আমার নবীর উম্মত, কেউ যদি নবীর আগমনে খুশি হইয়া ঈদ মিলাদুন নবীতে যদি মাত্র যদি একটি দিরহাম খরচ করতে পারো, কয় দিরহাম? মাত্র একটি দিরহাম যদি খরচ করতে পারো রে, আমি আবু বকর কথা দিলাম তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে বন্ধুরি আমার, এবার আসেন দ্বিতীয় খলিফার নাম কি? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিল মাত্র 1টি টাকা। কয়টি টাকা? মাত্র 1টি টাকা। তবে ভালোবেসে দিতে হবে, প্রেসারে পড়ে না। বলে সবাই দিচ্ছে আমিও দিচ্ছি, এরকম দিলে আবার বেনিফিট পাবেন না। হৃদয় থেকে ভালোবেসে প্রাণের নবী আসছে ধরা দামে, আমরা সেই নবীকে পেয়ে মহা খুশি। এই খুশিতে আনন্দিত হয়ে মাত্র 1টি টাকা যিনি খরচ করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, সেই ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। বন্ধুরি আমার, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি অনেক বেশি উচ্চ মর্যাদার সাথে অনেক বেশি মর্যাদা দিয়ে নবীর আগমনে খুশি হয়ে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, আমি ওমর বলে গেলাম তোমরা সেটা প্রাণ খুলে শুনে রাখো, আমি ওমর বলে গেলাম সাজসজ্জা করবে, আলোক সজ্জা করবে, উচ্চ মর্যাদার সাথে ঈদ মিলাদুন নবী পালন করলো, সেই ব্যক্তি যেন ইসলামটাকে জিন্দা করে দিল। বন্ধুরি আমার, এবার তৃতীয় খলিফার নাম কি জানেননি? খুলাফায়ে রাশিদ হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে নূর মানে না, কিন্তু উসমান কি যুন্নুরাইন মানে? নবী নূর না, নবীর 2 কন্যা, 2টা নূর। কথা বুঝছেন নি আমার? যুন্নুরাইন মানে 2 নূরের অধিকারী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের 2টা কন্যাকে বিবাহ করেছিলেন। আপনারা বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলার সময় কিন্তু যুন্নুরাইন ঠিকই বলে, কিন্তু নবীকে নূর মানে না, ঠিক কিনা বলেন? করেন, তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে কোনো নারকেল ধরেনি, আম গাছে কোনো কাঁঠাল ধরেনি। তাইলে নবী মাটি, নবীর 2 কন্যা কেমনে নূর হয়? এখানে বোঝা যায় তাদের মধ্যে 100% জেহালত আছে। ঠিক কিনা বলেন না কেন? নবীকে নূর মানে না, কিন্তু নবীর 2 কন্যাকে কিন্তু কি করে নূর মানে। তাহলে তাদের বিবেক বিবেচনা শিক্ষার অভাব আছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে গবেষণার ঘাটতি আছে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি নবীর আগমনে খুশি হয়ে 1টি দিরহাম খরচ করবে, প্রাণ খুলে ঈদ মিলাদুন নবী উদযাপন করবে, সেই ব্যক্তি যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। একদিকে আপনি ঈদ মিলাদুন নবী পালন করছেন, কি করছেন? একদিকে আপনি ঈদ মিলাদুন নবী পালন করছেন, আর একদিকে আপনার আমলনামায় অতিরিক্ত সওয়াব। বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ কখন হয়েছে আপনারা দেখছেননি? আমরা তো ছোট মানুষ, আপনারা মুরব্বীরা চাচা দেখছেননি? দেখেন নাই, কিন্তু নবীর প্রেমের কারণে আপনার আমলনামায় বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করার ফজিলত আপনি পেয়ে যাবেন, যদি নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবী পালন করতে পারেন। এটা হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ান। বন্ধু, এবার আসেন হযরতে আলী। হযরতে আলী সম্পর্কে আমার নবী বয়ান দিয়েছেন, বলবো? আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। এই জায়গাটাতে আমি আসার কারণ হলো এই জায়গাটা অত্যন্ত মজাদার। হযরতে আলী সম্পর্কে নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তোমরা যদি আমি নবীকে পেতে চাও তাহলে আমার আলীর কাছে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তি মিলাদুন নবী পালন করবে আনন্দের সাথে, কিছু অর্থ ব্যয় করবে, অনেক বেশি আলোক সজ্জা করবে, বন্ধু তিনি বলেছেন ওই ব্যক্তিটার মৃত্যু হবে ঈমানের সাথে। এবং কাল হাসরের দিন এই প্রেমের কারণে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর লাগেনি দি মিলাদুন নবীর দলিল।
কথা বলেন না কেন? ওনারা পায় না, কারণ ওনারা তো পড়াশোনা করার মেন্টালিটি নাই। ওনাদের মেন্টালিটি হলো নবীর দুশ্মনী কিভাবে বের করা যায়, কিন্তু তারা জানে না নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব বিনষ্ট হয়ে যাবে যদি নবীর সাথে তাদের যথাযথ প্রেম না থাকে। বন্ধুরি আমার, এবার আসেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি বলেছেন? হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, রে শাকতলাবাসী রে, ও যুবক ভাইরা, আমার বাবা দাড়ি পাকা, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমার মা বোনদের কিরে কিরে কি বলছি বন্ধু, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ থাকতো, কি থাকতো? উহুদ পাহাড় পরিমাণ যদি আমার কাছে স্বর্ণ থাকতো, আমি একটু স্বর্ণ আমি আমার কাছে রাখতাম না। আমি আমার নবীর আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে সবগুলো স্বর্ণ খরচ করে দিতাম। আর কি চান? নবীর প্রেমের দলিল ঈদ মিলাদুন নবীর দলিল, আর কি চান? উহুদ পাহাড় কোনটিকে বলে জানেন? এই যে রাসূলের রওজা মোবারক মদিনাতুল মুনাওয়ারার চারপাশে যে বড় বড় পাহাড়গুলো, সবগুলো উহুদের পাহাড়। তিনি বলেছেন, বন্ধু আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো, আমি আমার নবীর মিলাদে সবগুলো স্বর্ণ খরচ করে ফেলতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত জুনায়েদ বাগদাদি তিনি বলেছেন, হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীর সাথে ঈদে মিলাদুন নবী উচ্চ মর্যাদার সাথে পালন করবে, অনেক বেশি সুন্দর করে সাজসজ্জা করে, সুন্দর কাপড় পরে, সুগন্ধি লাগাইয়া, আতর লাগাইয়া সেজে গুজে আসবে, ঈদে মিলাদুন নবী পালন করবে, সেই ব্যক্তি যেন সফল ঈমানদার। হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, হযরত মারুফে কারকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান দিয়েছেন, বন্ধু তিনি বক্তব্য দিয়েছেন, যেই ব্যক্তি ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে সুন্দর একটা জামা পরবে, সুন্দর একটা টুপি পরবে, গায়ের মধ্যে সুগন্ধ লাগাইবে, যেই জায়গাতে ঈদে মিলাদুন নবী পালিত হবে এই জায়গাটা লাইটিং দিয়ে সুন্দর করবে, এবং বন্ধু তিনি বলেছেন অন্য কিছু করার ক্ষমতা নেই, একটু আটা দিয়ে, একটু গম দিয়ে, অথবা একটু খেজুর দিয়ে, কোনো কিছু নাই, শুধুমাত্র নবীর আগমনে মিলাদের আয়োজন করে একটা গ্লাস করে করে যদি কাউকে বন্ধু ভালোবেসে নবীর আগমনে পানি পান করায়, হযরতে মারুফি কারকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন, ওই ব্যক্তিগুলো শহীদদের সাথে, সাদিকিনদের সাথে, মুত্তাকিনদের সাথে ও বন্ধু তার হাসর হবে। হযরতে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এমনি করে 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 বন্ধু আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামরা, হযরতে জালালউদ্দিন সৈয়দী, আবু বকর, ওমর, ওসমান, হযরতে আলী, হযরতে হাসান বসরি, জুনায়েদ বাগদাদি, মারুফি কারকি, এমনি করে করে দার্শনিকরা বন্ধু তারা সবাই ঈদে মিলাদুন নবীর পক্ষে বন্ধু দলিল দিয়েছেন, সাক্ষী দিয়েছেন। কিন্তু এই যুগের বড় বড় শায়েখরা তারা ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, নবীর আগমনে খুশি হতে পারে না, 100% নবীর দুশমন তারা। নবীর দুশমনের সাথে সম্পর্ক রাখবেন নাকি ব্রেকআপ? ঠিক কিনা বলে? দাদারা কি করবেন? এখনকার ফোলা পাইনে না নরবর অবস্থা, আমার দাদারা ঠিক আছে, 100% ঠিক, এদের মধ্যে বিন্দু পরিমাণ গলত নাই। আমি এই জন্য প্রায় জায়গায় বলি, এই আমার দাড়িপাকা মুরব্বী বাবাদের, দাদাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হলো হিংসাত্মগরিমা নোংরামিতে ভরা। কথা কন না কেন? দাদারা শুধু মসজিদ খোঁজে, মিলাদ খোঁজে, মাহফিল খোঁজে, ভালো ভালো আলেমদেরকে খোঁজে, আর বর্তমান যুগের ইয়াং যে প্রজন্ম যারা আছে তারা মোবাইলের মাধ্যমে ফেসবুক, ইউটিউব এইসব খোঁজে, শুধু বিতর্কিত খোঁজা। আরে ভাই, এত গবেষণার পরেও একটা কথা বলতে গেলে অসংখ্য চিন্তা করে বলি, 2 টাকা দামের মৌলবী কি এক ক্রিকেটার, এতে পোস্ট করছে ঈদে মিলাদুন নবী বেদাতুল কালাম কাণ্ড, এতে জানে ইসলামের আগা কোনটা গোড়া কোনটা। কথা কন না কেন? যদি সূরা ফাতিহা পড়তে দেই হাতের দাঁত 16টা লড়ে যাবে, এরপরেরটা যদি পড়তে দেই পড়ে যাবে। এই সমস্ত ছেলেরা বক্তব্য দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়, আর বর্তমান যুগের মানুষ রূপী ম্যাক্সিমাম মূর্খরা সেটাকে সাপোর্ট দেয়। সেই যে তুই যে মিলাদুন নবীকে বেদাত বলে ঘোষণা দিলি, তুই যে ক্রিকেট খেলো সেটা কোন কিতাব দিয়ে জায়েজ করবি? কথা কন না কেন? তুমি যে ক্রিকেট খেলো, একজনে দেয় ইটা, আরেকজনে দেয় ফিডা, ঠিক কিনা বলে? একজনে মারে ইটা, আরেকজনে পয়েন্ট বরাবর দাঁড়াইয়া দেয় ফিটা। এটার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই।
এটা কোন কিতাব দিয়ে তুমি বা জায়েজ করবা? এটা তো জুয়া খেলার অন্তর্ভুক্ত। অন্যের দিকে নজর দেওয়ার আগে নিজের দিকে নজর দেওয়া উচিত, ঠিক কিনা বলে? আমার নবীর আগমনে আমরা খুশি না বেজার? এবার আসেন বন্ধু, ওনারা বলে অতীতে নাকি কেউ বন্ধু ঈদ মিলাদুন নবী করে নাই। আরবানের বাদশা হযরত মালিক মুজাফফর তিনি কি করেছেন, 600 হিজরির শেষের দিকে পবিত্র প্রতি বছর তার সিটির মধ্যে, শহরের মধ্যে জৌলুসপূর্ণভাবে ঈদ মিলাদুন নবী তিনি উদযাপন করতেন। বাদশাহ মালিক মুজাফফর 600 হিজরির শেষের দিকে তিনি ঈদে মিলাদুন নবী আনুষ্ঠানিকভাবে জৌলুসপূর্ণভাবে তিনি কি করতেন। বন্ধুরে আমার, তৎকালীন সময় একজন ওলা আলেম ছিলেন